বাংলাদেশ ৫৬,৯৭৭ বর্গ মাইলের ছোট্ট দেশটি বর্তমানে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, অর্থনৈতিক সমৃদ্ধি, সমুদ্র সীমাসহ নানা কারণে বাংলাদেশকে নিয়ে নতুন করে ভাবছে বিশ্ব। সম্প্রতি গণ-অভ্যুত্থানের রাজনৈতিক প্রেক্ষাপট বদলানোর পর আলোচনার কেন্দ্রবিন্দুতে দক্ষিণ এশিয়ার দেশটি। চীন এবং ভারতের মতো দুই পরাশক্তি প্রতিবেশী হিসেবে থাকায় বাংলাদেশের রাজনীতির প্রতি বিশেষ নজর রাখে পশ্চিমারা। তবে বরাবরই পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশে তাদের প্রভাব খাটানোর চেষ্টা করে আসছে। আওয়ামী সরকার পতনের পর তাদের সেই প্রভাব বিস্তারে কিছুটা ভাটা পড়েছে। পলাতক শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে দুই দেশের সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে মুখোমুখি। আর এই সুযোগটি বেশ ভালোভাবেই কাজে লাগাতে চায় পাকিস্তান। ১৯৭১-এর পর এবারই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে দেশটির কূটনীতিকরা। তারই ধারাবাহিকতায় ভারতকে টেক্কা দিতে বাংলাদেশকে অস্ত্র সহায়তা দেওয়ার ইচ্ছা পোষণ করেছে পাকিস্তান। দেশটির নিরাপত্তা ও ভূরাজনৈতিক বিশ্লেষক ইকরাম সেহগালের মতে, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বাংলাদেশের তুলনায় নাজুক অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানের এই নিরাপত্তা বিশ্লেষক বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাসের কথা জানিয়ে বলেন, সামরিক সক্ষমতা অর্জনসহ বাংলাদেশের চাহিদা অনুযায়ী যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান। ইসলামাবাদে অনুষ্ঠিত এক মতবিনিময় অনুষ্ঠানে ইকরাম সেহগাল দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় করণীয়, আঞ্চলিক নিরাপত্তা ও ভূরাজনীতি, সার্ক এবং আঞ্চলিক সংস্থাগুলোর ভবিষ্যৎসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। বাংলাদেশকে প্রয়োজনীয় সামরিক সহযোগিতার আশ্বাস দিয়ে এই নিরাপত্তা বিশ্লেষক বলেন, দুদেশের সামরিক ক্ষেত্রে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নিরাপত্তা ইস্যুতে ভারতকে বাংলাদেশের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সামরিক সক্ষমতা বাড়ালে বাংলাদেশের দিকে তাকানোর আগে ভারত অন্তত দুবার বিবেচনা করবে। এ সময় বাংলাদেশের ডেটাবেস সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ডেটাবেস সিস্টেমের আধুনিকায়নে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলেও জানান এ নিরাপত্তা বিশ্লেষক। অন্যদিকে আসন্ন নির্বাচনের প্রতি সমর্থন জানিয়েছেন ইকরাম সেহগাল। তার মতে, যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত যেতে হবে, যা বাংলাদেশের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।